الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের অধ্যক্ষার সম্মানিত সবার সদরে ইজলাস এবং হযরত মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুল আলিয়া এবং ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ আয়োজিত উলামায়ে কেরাম জাতির কর্ণধার। আমি এখন বক্তৃতা দিব না, লম্বা করব না। আমি শুধুমাত্র আল আমরু ফাওকাল আদব হিসাবে আপনাদের সামনে দণ্ডমান হয়েছি শুধু দোয়া নেওয়ার জন্য। আমি একটাই কথা বলতে চাই, এই জাতি সকল আলিম ওলামার দিকে তাকিয়ে থাকে। আলিমরা যদি একটা ভুল করে সব জাতি ভুলের মধ্যে পড়ে যায়। আলিমরা হলেন দায়ী, আলিমরা হেদায়েতের রাস্তার মধ্যে উঠে নিয়ে আসবে লোকদেরকে। আর আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, যদিও আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার গুণ আমাদের মধ্যে নাই, কিন্তু নবীজি তো আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছে। নবীর উত্তরসূরি হিসাবে, ওয়ারিস হিসাবে আমরা তো সম্পদের ওয়ারিস নয়, ইলমের ওয়ারিস। এই ইলমটা যাতে আমাদের সুন্দর হয় আর আমাদের আমল যত সুন্দর হবে, আমরা ওয়াইজিন যারা আছেন আপনারা সবাই সবার সামনে বসে কথা বলেন, শ্রোতারা শুনে তাদের যাতে ইখলাস এবং খুলুসিয়তের সাথে আমলের একটা সমারা তৈরি হয়, এইটা লক্ষ্য করে যাতে আমরা আলোচনা করতে পারি। মানুষের জীবন শেখায়ত থেকে আমরা দূরে থাকব, আমলের জজবা নিয়ে কথা বলবো, আমলের দিকে মানুষকে দাবিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বীনের উপর সঠিকভাবে চলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অন্তর্গত হয়ে চলে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারি এবং একে অপরকে আমরা সহানুভূতি মায়ার দৃষ্টিতে দেখি। হিংসা বিদ্বেষ থেকে আমরা নিজেও বাঁচি, গীবত শেখায়ত থেকে আমরা বাঁচি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আর কখনো কোথাও কোনো সমাবেশে আসার তৌফিক দান করেন, তাহলে এই একটা কথা বলবো। আমি অসুস্থ নিয়ে আসছিলাম, আমার জন্য আপনারা সকল দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।